কয়েক বছর ধরেই পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন শাকিব খান। প্রিয়তমা দিয়ে যে নতুন শাকিবের শুরু, গত বছর তুফান দিয়ে সেই পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাওয়া বরবাদ তিনি শুরু করেছেন তুফানের পরের ধাপ থেকেই। দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি, ঝানু পার্শ্ব অভিনেতা, একের পর এক শ্বাসরুদ্ধ দৃশ্য আর অতি অবশ্যই লার্জান দ্য লাইফ চরিত্রে শাকিব খান। বরবাদ হয়ে রইল ঢাকাই সিনেমার নতুন এক মানদণ্ড। বরবাদ মেহেদী হাসানের প্রথম সিনেমাতেই তিনি যে বাজিমাত করেছেন সেটা এরই মধ্যে সিনেমা প্রেমী হিসেবে আপনার জেনে যাওয়ার কথা। বড় বাজেটের সিনেমা, তবে সিনেমার বাজেটকে পাশে সরিয়ে রাখলে পুরো কৃতিত্ব দিতে হয় পরিচালককে। কারণ এত বাজেট ঠিকঠাক ব্যবহার করে এই স্কেলের সিনেমা বানানো চারটিখানি কথা নয়। এবার আসা যাক বরবাদের গল্পে। শহরের বিখ্যাত ব্যবসায়ী ও রাজনীতিবিদ আদিব মির্জা, তার একমাত্র ছেলে আরিয়ান মির্জা। ছেলেই আদিব মির্জা সব। ছোটবেলা থেকে আদরে আদরে বড় হয়ে ওঠা অপ্রতিরোধ্য এক দানব। এমন কোনো খারাপ কাজ ছিল না যা আরিয়ান করেনি। মাদক, নারী কেলেঙ্কারি, মারামারি। ইউটিউবে আরিয়ান মির্জাকে সার্চ করলে এমন অনেক কন্টেন্ট আসে, কিন্তু ছেলের সব রকমের কুকর্ম সামলানোর জন্য আদিব মির্জা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সবসময়। তাই এত কিছু করার পরও আরিয়ানকে কেউ ছুঁতে পারত না। এমন এক পার্টিতে আরিয়ান মির্জার সঙ্গে দেখা হয় ইথিকা পালের। পার্টি শেষে আরিয়ানের কাছে একটি দাতব্য সংস্থার জন্য সাহায্য চাইতে আসে নিতু। প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যান আরিয়ান। তারপর শুরু হয় নিতুর ওপর তার ভালোবাসার অত্যাচার। নিতুকে নিজের করে পেতে সে চেষ্টার ত্রুটি রাখে না, উপহারে উপহারে ভরিয়ে দেয় তাকে। অন্যদিকে নিতুকে কেউ অবহেলা করলে তার জীবন এক নিমিষে তছনছ করে দেয় আরিয়ান। কিন্তু এত কিছু করার পরেও কি সে নিতুকে নিজের করে পায়, নাকি নিজেদের পাপে নিজেরাই আটকা পড়ে? বরবাদ উন্মাদ প্রেম, সহিংসতা আর প্রতিশোধের গল্প। অ্যাকশন দৃশ্যে শাকিবের সহিংসতা দেখে গায়ে যেমন কাটা দেয়, তেমনই তার পাগল করা ভালোবাসা চমকাতে বাধ্য করে। সিনেমার শুরুর দিকে শাকিব খান শুধু তার এক্সপ্রেশন আর লুক দিয়েই টেনে নিয়ে গেছেন গল্পটা। আর গল্পের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্দায় হয়ে উঠেছেন আরও বেপরোয়া, খ্যাপাটে। আজকাল বড় তারকার অনেক সিনেমায় গল্প নির্ভর না হয়ে বরং ক্রিয়েশন নির্ভর হয়। প্রতিটি দৃশ্য দেখে দর্শক যেন চমকে যায়, টান টান উত্তেজনায় কাঁপতে থাকে, প্রিয় তারকাকে দেখে সিটি দেয়। বরবাদ এই সিনেমায় সব রকমের বন্দোবস্তই রেখেছে নির্মাতা। দম ফেলার ফুরসত নেই, একটার পর একটা দৃশ্য আসে আর উড়িয়ে নিয়ে যায়। বিরতির আগে যে টুইস্ট আসে সেটাই চমকে দেওয়ার মতো। সব মিলিয়ে বিরতির আগ পর্যন্ত গল্প বেশ জমাটি। কিন্তু সিনেমার দ্বিতীয় অংশে পরপর অনেকগুলো ঘটনা দেখাতে গিয়ে মনে হয়েছে তাড়াহুড়ো করেছে নির্মাতা। অথচ বরবাদ সিনেমার নির্মাণ এতটাই ভালো যে এই সিনেমা অনায়াসে আরও ঘণ্টাখানেক দেখতে পারেন দর্শক। এই সিনেমা যে বড় বাজেটে নির্মিত, প্রতিটি দৃশ্যই সেটাই স্পষ্ট। বিলাসবহুল গাড়ি, ঝাঁ ঝকঝকে সেট আর সিনেমার মেজাজি সেটা বলে দিচ্ছে। তবে মুক্তির আগে যেভাবে অমুক সিনেমার কপি এগুলো বলে প্রচার হচ্ছিল সেটা সত্যি নয়। সিনেমার কিছু চরিত্র আর দৃশ্যে যে সন্দীপ রেড্ডির ভাঙার এনিমেল সিনেমার প্রভাব আছে সেটা সত্যি, কিন্তু এটা তো নির্মাতা আগেই জানিয়েছেন। আরিয়ান মির্জা চরিত্রে শাকিব খান দুর্দান্ত। এই সিনেমায় তার লুক চমকে দেওয়ার মতো। শুরুর দিকে আরিয়ান মির্জা অথবা পরের লম্বা চুলের বিধ্বস্ত ও ক্ষুব্ধ আরিয়ান, দুই লুকেই দারুণভাবে মানিয়ে গেছেন তিনি। অ্যাকশন দৃশ্যগুলোতে তার পারফরম্যান্সও ছিল চোখ ধাঁধানো। শাকিবের নায়িকার চরিত্রে কলকাতার ইথিকা পালও দারুণ কাজ করেছেন। বাণিজ্যিক সিনেমার নায়িকা যে কেবল গ্ল্যামার নির্ভর নন, অভিনয়টাও ভালো জানতে হয়। প্রিয়তমার পর এ ছবিতেও সেটা দেখিয়েছেন ইথিকা। সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধ পরায়ণ তরুণী, সব রূপেই মানিয়ে গেছেন তিনি। ইথিকার সঙ্গে সাকিবের রসায়নও জমেছে বেশ। তবে প্রিয়তমার চেয়ে উন্নতি হলেও ইথিকার উচ্চারণে এখনও কলকাতার টান রয়ে গেছে। একই কথা পর্দায় তার বোনের চরিত্রে অভিনয় করা রিয়া গাঙ্গুলি চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য। তুফানের ছোট ছোট পার্শ্ব চরিত্রের দেশের ঝানু সব অভিনয় শিল্পীকে দেখা গেছে। এই ছবিতেও সেটা আছে। পার্শ্ব চরিত্রগুলোতে মামুনুর রশিদ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, নারেশ ভুইয়া, নাদের চৌধুরীরা যে যার চরিত্রে খুব ভালো করেছেন। আরিয়ানের বাবা আদিব মির্জার চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। মিশা সওদাগরের অভিনয় দেখে তাকে দর্শক নতুনভাবে চিনবেন। একজন পরিচালক চাইলে একজন অভিনেতার থেকে কতটা বের করে আনতে পারেন, মিশা সওদাগর এর উদাহরণ হয়ে থাকবেন। খলনায়কের কথা বলার আগে আরিয়ান মির্জার ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্রে অভিনয় করা শ্যাম ভট্টাচার্যের কথা বলা যাক। কলকাতার এই অভিনেতা দুর্দান্ত অভিনয় করেছেন। সাকিবের সঙ্গে পর্দায় তার রসায়নও বেশ জমেছে। তারই উদ্দেশ্যে সাকিবের বলা জিল্লু মালদে সংলাপটি তো এখন রীতিমতো ভাইরাল। খল চরিত্রে ফারহান হিসেবে পর্দায় যিশু সেনগুপ্ত প্রথম আবির্ভাব ছিল কলিজায় ভয় ধরার মতো। দর্শক যখন আশায় আছেন এবার হয়তো শেয়ানে টক্কর হবে, কিন্তু বাস্তবে সেটা হয়েছে কমই। সাকিব যিশুর টক্করটা চাইলে আরও জমাটি করতে পারতেন নির্মাতা।
ভিলেন যত শক্তিশালী হবেন, নায়কের সঙ্গে তার লড়াই তত জমবে, এ তো জানা কথাই। পরিচালক চাইলে চিত্রনাট্য নিয়ে আরও একটু ঘষা মাজা করতে পারতেন, কিন্তু তিনি হয়তো চেয়েছেন এভাবেই বানাতে, চেয়েছেন এমন বড় আয়োজনের এক অ্যাকশন সিনেমা বানাতে যা দেখতে দেখতে দর্শকের আর কিছুই মনে থাকবে না। কয়েক বছর ধরেই ঈদের সিনেমার গানগুলো জনপ্রিয়তা পাচ্ছে। বরবাদের গানগুলো তেমনই হয়েছে, দ্বিধা থেকে মায়াবী, দেখতে দারুণ লাগে। আলাদাভাবে বলতে হয় মহামায়া গানের কথা। নোবেলের গাওয়া গানটি ছবির মেজাজের সঙ্গে মিশে গেছে। আইটেম গান চাঁদ মামাতে শাকিব আর নুসরাতের নাচে দর্শকের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বরবাদে বেশিরভাগ শুটিং হয়েছে দেশের বাইরে, তবে ছবিতে আলাদা কোনো দেশ বা শহরের প্রসঙ্গ আসেনি। লোকেশন এখানে গুরুত্বপূর্ণ নয়, সিনেমাটোগ্রাফি খারাপও হয়নি, তবে আরাফাত মোহসিনের আবহ সঙ্গীত আরও রোমাঞ্চ জায়গা নিয়ে হতে পারত। কিন্তু বরবাদ নিয়ে লিখতে গেলে অতি অবশ্যই ফারজানা শানের কথা লিখতেই হবে। এই সিনেমায় কস্টিউমের দায়িত্বটা খুব দারুণভাবে সামাল দিয়েছেন তিনি। শুরুর আগে সিনেমার সার্টিফিকেশন নিয়ে বিস্তার আলাপ হয়েছে, সংলাপ আর পর্দায় দেখানো সহিংসতা নিয়ে কথা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেমার রেটিং WA। এর চেয়ে এটিকে A সনদ দিলেই ভালো হতো, কারণ সিনেমা দেখতে গিয়ে প্রচুর সংলাপে বিপ শুনতে বিরক্ত লাগে। সহিংসতার কিছু দৃশ্য প্ল্যাপ করা হয়েছে, তারপরও যা আছে তা হলে শিশুদের না নিয়ে যাওয়াই ভালো। ঈদের বিনোদন নির্ভর সিনেমায় যা যা দরকার তার সবই আছে বরবাদে। শাকিব খানের সঙ্গে প্রায় 2.5 ঘন্টার ধুমধুমার অ্যাকশন জগতে আপনিও চাইলে ঢুকতে পারেন। এমন একটা পয়সা উসুল সিনেমার পর পরিচালক মেহেদী হাসানের পরের কাজের জন্য অপেক্ষা করাই যায়।